কসবা গণধর্ষণ কাণ্ডের পর সোমবার থেকে খুলল সাউথ ক্যালকাটা ল কলেজ। তবে বেশ কিছু বিধিনিষেধ বা কড়াকড়ি মাথায় রেখেই খুলল এই ল কলেজ। তবে যেভাবে পুলিশি পাহারায় ল কলেজ খোলা হচ্ছে তা নিয়ে সোমবার রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন অধীর। এটা তো পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা। একটা ল কলেজ যেখান থেকে আইন শিখবে ছাত্রছাত্রীরা, যে আইনের প্রয়োগ করে তারা বাংলার এবং সাধারণ মানুষের তারা আইনি সুরক্ষা দেবে, আজকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যে, তাদেরকে পড়ার সুরক্ষা দেওয়ার জন্যে আজকে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে। কেন? কোনো প্রয়োজন এগুলো লোক দেখানোর? পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে কি, যখন সমালোচনা হবে তখন লোক দেখানো কিছু হবে। চোর পালালে বুদ্ধি যেমন বাড়ে, কোনো কিছু বওয়াল হলে কিছু দেখানোর চেষ্টা হবে। সামনে ভোট আসছে, মধ্যবিত্ত সাধারণ মানুষ, মহিলাদের নিরাপত্তা নিয়ে আজ প্রশ্ন, তাই লোক দেখানো, নানা কাজ দেখানো শুরু হয়েছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কি একটা কথা বলেছেন এখন পর্যন্ত? তিনি মিস সাইলেন্স হয়ে বসে আছেন। তার পক্ষে কথা কই? কসবা তো তার বাড়ি থেকে একটুখানি দূরে, তার এলাকার মধ্যে পড়ে। তিনি, তার খোকাবাবু, বড় বড় বিপ্লবী যারা, এই খোকাবাবু একদিন বলছিল না যে কপালে নাকি ঠেকিয়ে রিভলভার থেকে গুলি চালানো উচিত কোনো অন্যায়কারীকে? সেই খোকাবাবুর কোথায় গেল এখন? বাতেলা বাংলার মেয়েরা বলছে, আজকে কলেজের ছাত্রীরা বলছে, আজকে যদি লাজ থাকে, লজ্জা থাকে বাংলার মুখ্যমন্ত্রী, তাহলে হয়তো ক্ষমা চাক। পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন। যদি আপনার লাজ বা লজ্জা থাকে, যদিও সেটা নেই, যদি থাকে, আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ আপনি ব্যর্থ। কলকাতার মেয়র আপনার, পুলিশ মন্ত্রী আপনি, কলকাতার মতন রাজ্যের রাজধানী ওটা, সেখানেই যদি এই অবস্থা চলে, তাহলে মফস্বলে কলেজে কি হচ্ছে ভাবলে আমাদের শিউরে উঠতে হয়। ইতিমধ্যে একাধিক ঘটনায় বাংলায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সে কথা মাথায় রেখে এদিন সরাসরি তৃণমূলকে ধর্ষকদের দল বলে কটাক্ষ করেন অধীর। তারা বলতে পারছে সব কিছুর পিছনে এই ঘটনার যে ছাত্রীটি প্রকাশ করতে পেরেছে, হিম্মত দেখিয়ে এফআইআর করতে পেরেছে, তার জন্য চেন রিয়াকশন শুরু হয়েছে। আপনি দেখছেন ছাত্রী বলছে, আপনি দেখছেন শিক্ষক বলছে, আপনি দেখছেন নিরাপত্তারক্ষী বলছে, সর্বত্র এটা নিয়ে বলা শুরু হয়েছে অধীর এবং এটা প্রমাণিত হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তোলে এই কসবার ঘটনা, অভিযোগ ছিল মহিলাদের এটা জন্য একটা ব্যবহৃত হিমশৈলের চূড়া মাত্র, প্যাকেটে রাহুল গান্ধীর ছবি বা রাহুল গান্ধীর মুখ ব্যবহার করা এই হচ্ছে। ঘটনা বাংলার একইভাবে সরাসরি কলেজে কলেজে চলছে। একইভাবে কোনো কলেজে প্রকাশ পেয়েছে, কোনো কলেজে প্রকাশ পায়নি, কিন্তু ঘটনা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই চলছে। কলেজের মধ্যে এই জিনিস চলছে, সমাজে এই জিনিস চলছে, গ্রামে চলছে, শহরে চলছে, সর্বত্র। তৃণমূল আজ ধর্ষকদের দল, গবেষকদের নয়। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ধর্ষকদের নেত্রী, গবেষকদের নয়। নতুন সভাপতির দায়িত্ব পাওয়ার পরই সংখ্যালঘুদের কাছে টানার বার্তা দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। এমনকি তৃণমূল নয়, বরং বিজেপি সংখ্যালঘুদের উন্নতি করবে বলে দাবিও করেন তিনি, যা নিয়ে রীতিমতো তোলপাড় হয় বঙ্গ রাজনীতি। সোমবার শ্রমিকের সেই বক্তব্য যে তাদের পার্টি লাইনের বাইরে, তা নিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কি করতে যাচ্ছে কে জানে, ওরা ওদের মতন বলছে, কি করবে? নতুন সভাপতি নতুন কিছু কথা তো বলতে হবে। এগুলো কি কোনো ধারধারি কেউ? এর কি পার্টির স্যাংশন আছে এই কথা বলার? বলুন, বিজেপি পার্টির নেতা যা বলছে তো কি পার্টির সেখানে সম্মতি আছে? কোথায় মোদী এসে বলছে না, অমিত শাহ তো বলছে না, তারা তো ধর্মীয় বিভাজনের রাজনীতি করে। একবারও অমিত শাহ বলেছে, নরেন্দ্র মোদী বলেছে যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আমাদের রাজনীতির সব থেকে বড় আমাদের প্রচার? তারা কখনো ধর্মনিরপেক্ষতার কথা বলে? তারা কখনো হিন্দু মুসলমান ঐক্যের কথা বলে? এখন যেন বাংলায় এইসব না বলে বাজার পাওয়া যাচ্ছে না, তাই বলছে। সম্প্রতি রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে বিহার বিজেপি। তাদের অভিযোগ ছিল মহিলাদের জন্য ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটে রাহুল গান্ধীর ছবি বা রাহুল গান্ধীর মুখ ব্যবহার করা হচ্ছে। একইভাবে সরাসরি স্যানিটারি ন্যাপকিনেও ব্যবহার করা হয় লোকসভার বিরোধী দলনেতার ছবি। এই অভিযোগ নিয়েও এদিন বিজেপিকে তীব্র আক্রমণ শানান কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। এটা একটা ফর্জি জিনিস, এটা মিথ্যা একটা জিনিস। আমাদের তার বিরুদ্ধে প্রোটেস্ট হয়েছে, বলা হয়েছে। রাহুল গান্ধী নিয়ে ভয় পাচ্ছে আজকে বিজেপি এবং বিজেপির যারা মানে সহকারী দল,
বিহারের নির্বাচনের আগে তারা কংগ্রেসকে ভয় পাচ্ছে এবং রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে। তাই রাহুল গান্ধীর ছবিটাকে, রাহুল গান্ধীর ভাবমূর্তিটাকে কলঙ্কিত করার জন্য এই নোংরা পথে তারা হেঁটেছে। এগুলোর কোনো বাস্তবতা নাই, সবাই বলে জানে এগুলো ফর্জি, যাকে বলে ফেক, এর কোনো সত্যতা নাই। এখন আজকের দিনে সবই করা যেতে পারে ছবিতে। রাহুল গান্ধী কেন এসব বলতে যাবে? রাহুল গান্ধী হঠাৎ করে কেন এগুলো বলতে যাবে? আমাদের কি তাতে কোনো লাভ হবে? আমরা কি সেটা জানি না? কিন্তু অপপ্রচার করার জন্য, রাহুল গান্ধীর ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য করা হচ্ছে পরিকল্পিতভাবে নির্বাচনকে সামনে রেখে।